ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়। তোমাকে ভুলতে গিয়ে যেন বারবার মনে পড়ে যায় সিনেমাখ্যাত নায়িকা সাদিকা পারভিন পপি। ৯০ দশকের জনপ্রিয় নায়িকা তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে। ঢাকাই সিনেমার অন্ধকার যুগেও তিনি ছিলেন পরিচালকদের পছন্দের শীর্ষে। তার চাহিদা ছিল এক কথায় আকাশ ছোঁয়া। তবে তাকে বর্তমানে খুব একটা আলোচনায় দেখা না গেলেও সম্প্রতি তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বহুদিন ধরেই নিখোঁজ এই ঢাকাই সিনেমার নায়িকা একসময়ের ব্যস্ত নায়িকা ছিল। কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, নিজেকে নিয়ে গেছেন পুরোপুরি লক্ষ্যচক্ষুর আড়ালে। সম্প্রতি ঢালিউডে গুঞ্জন উঠেছে এই অভিনেত্রীকে নিয়ে। শোনা গেছে বিয়ে করে সংসারী হয়েছেন পপি। বর্তমানে একটি পুত্র সন্তানের মা তিনি। কেউ বলছেন ঢাকায় আছেন, কেউ বলছেন খুলনাতে স্বামী সন্তানকে নিয়ে সংসার করছেন। পপিকে খুব একটা খবরের শিরোনামে দেখা না গেলেও এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তবে সেটা সুখকর কোনো সংবাদ নয়, বরং জমি দখলের অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর নামে। পৈতৃক সম্পত্তির মালিকানা দাবি করে বিবাদে জড়িয়েছেন মা বোনের সঙ্গে। ফলে পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন। সোমবার খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পপির মা মরিয়ম বেগম ও তার বোন ফিরোজা পারভিন। জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য পপির স্বামী আদনান উদ্দিন কামাল সহ কল্লোল মজুমদার ও শিপন নামের দুই ব্যক্তি সোমবার বেলা 12:30টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। সেখানে গিয়ে তারা জমি দখলের চেষ্টা করেন। তাদের বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। বিষয়টি নিয়ে পপির মা মুখ খোলেন। তিনি বলেন, আমার মেয়েটা আগেই ভালো ছিল, কিন্তু বিয়ের পর স্বামীর প্ররোচনায় পুরোপুরি পাল্টে গেছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আরও শোনা গেছে, পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে 5 কাঠা সম্পত্তি লিখে নিয়েছেন। পপির বোন ফিরোজা পারভিন সংবাদ মাধ্যমকে জানান, আমরা 4 বোন 2 ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরে। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই একসাথে আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। তবে এত কিছুর পরেও মুখ খোলেননি পপি।